ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর দেশটির বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে একের পর এক ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরই ধারাবাহিকতায় এবার মৃত সাগরের কাছে পাওয়া গেল ইরানের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রয়টার্স প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় মৃত সাগরের কাছে মরুভূমিতে পড়ে আছে ইসরায়েলে ইরানের হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় ইরানের ছোড়া সব বিকল ক্ষেপণাস্ত্র নিয়েই এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বর্বর ইসরায়েল। ইরানের এসব ক্ষেপণাস্ত্র কি, কেন এবং কিভাবে তৈরি হচ্ছে তার যেন পরখ নিতে চাচ্ছে দেশটি, কারণ বর্তমান বিশ্বে ইরানের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এখন কারো অজানা নয়। দেশটির তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্রের জন্যই এখন ইরানকে সমীহ করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। প্রসঙ্গত, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। এরপর ১৯ এপ্রিল ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের ওই হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি ইরানের। অন্যদিকে হামলার প্রতিশোধের কথাও বলছে না ইরান। ধারণা করা হচ্ছে যুদ্ধে জড়ানো থেকে নিজেদের বিরত রাখতেই এখন নীরবতা পালন করছে দেশ দুটি।